আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি পালং শাক রান্না করব নতুন আলু দিয়ে। আমি এখানে 2 পিস বড় সাইজের আলু, আমি নতুন আলু কেটে ধুয়ে রেখেছি। আমি পালং শাক দিয়ে ঝোল রান্না করব। তারপরে চলুন নতুন আলু দিয়ে পালং শাক ঝোল রান্না করানো যাক। তারপরে আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। দিয়ে দেব সরিষা তেল। আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে নেব। এবারে আমি লবণ, জিরা গুঁড়ো, হলুদ ও শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। নতুন আলু কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পালং শাক। এবার আমি ঢেকে দেব। আপুরা দেখেন পালং শাক দিয়ে কি পরিমাণ পানি বের হয়েছে। তো ইনশাআল্লাহ এই পালং শাকের পানি দিয়েই আমি পালং শাকটা রান্না করে ফেলবো। এটা আমি একটু ঝোল ঝোল করব, তাহলে মজাদার হবে। যেহেতু নতুন আলু, এখন নতুন আলুর সিজন, নতুন আলু দিয়ে সব কিছু রান্না করলে খেলে মজাদার হয়।
এবারে আমি ঢেকে দেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে পালং শাক রান্না, ঝোল তরকারি। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।